হাই ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আবার একটি আনবক্সিং ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটিতে যে জিনিসটা আনবক্সিং করব সেটা হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং পপুলার এখন বর্তমান অন্য আরও যত ব্র্যান্ড আছে সেই সব ব্র্যান্ডের সাথে এখন সে প্রতিযোগিতার সাথে তোমার চলতেছে বাজারে, এবং সকল সাউন্ড ভাইরাও জানো এবং নতুন যারা তারাও আজকে দেখতে পারবে আনবক্সিংটা, এবং আনবক্সিংটা আমি তোমাদের সামনেই করব। তবে যেহেতু নতুন আনা হয়েছে সেই ক্ষেত্রেই আনবক্সিং করেছি, তারপরও তোমাদেরকে আবারও দেখাচ্ছি যে আনবক্সিংয়ে প্যাকেটটা কীরকম থাকে, কি কি প্যাকেট থাকে, কয়টা প্যাকেট থাকে, সবই তোমাদের দেখাবো। তা চলো আমরা শুরু করি। প্রথমত একটি কার্টন থাকে, তারপর দ্বিতীয়ত আরও একটি কার্টন দেখা যায়, এবং এই কার্টনটার মধ্যেই মূলত তোমরা দেখতে পাচ্ছ যে অরিজিনাল কোম্পানির যে নামটা থাকে ব্র্যান্ডের, সেই নামটাও দেখা যায়। টেস্ট করার জন্য বা সাউন্ড চেকের জন্য আগেই আমি আনবক্সিং করছি, তারপরে তোমাদের আবারও করে দেখাচ্ছি যে আনবক্সিং প্যাকেটের মধ্যে কি কি থাকে। তোমরা প্যাকেটের মধ্যে একটি মিক্সচারটির পাওয়ার দেওয়ার জন্য ক্যাবেল পাবে, আর একটি ম্যানুয়াল বুক পাবে। ক্যাবেল আর বুকের পাশাপাশি তোমার মিক্সচারটা মূলত যে ফোমগুলো দেখলা উঠাইলাম ওই ফোমের সাথে এই কাগজটা দেওয়া থাকে। যাই হোক, আমরা আনবক্সিং করি। মিক্সচারটি তোমরা দেখতে পারতেছো, আর এই মিক্সচারটা যা কালার করেছে এবং যা ফিউচার করেছে তা আসলেই এত অল্প বাজেটের মধ্যে এত সুন্দর মিক্সার ভাবাই যায় না। তারপরও যাই হোক, তোমরা দেখো যে মিক্সারটার লুক রাত্রে অপারেটিংয়ের জন্য দেখো এখানে খুব সুন্দর এলইডি ব্যবস্থা করা হয়েছে, যেন রাত্রে তোমরা চালাবার সময় কোনো প্রকার তোমার লাইটের জন্য তোমার ঝামেলা না করতে হয়, সেই জন্য খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করছে। এবং তোমাদের এখানে সব চ্যানেল, তোমরা যারা সাউন্ড সিস্টেমের কাজ করো বা তোমরা যারা সাউন্ড সিস্টেম আছো, তোমরা হয়তো সবাই মিক্সারের চ্যানেল সম্পর্কে জানো। সুতরাং আমি সব চ্যানেল না দেখে তোমাদের একটা চ্যানেল দেখাই, তাহলেই তোমরা এরকম বাকি সব চ্যানেলে একই জিনিস পাবে। তাই তোমাদের একটা চ্যানেল দিয়ে আমি দেখাচ্ছি যে একটা চ্যানেলে কি কি পাওয়া যাবে। 48 ভোল্টের এক সুইচ পাওয়া যাচ্ছে, যেটা কন্ডেন্সার মাইক চালাইতে খুবই প্রয়োজন, এটা তোমরা জানো। সাথেই পাওয়া যাচ্ছে একটি হাইপাস ফিল্টার, একটি প্যাড ফিল্টার, প্যাড সুইচ, একটি হাইপাস সুইচ। এবং এই হাইপাস সুইচটা এবং প্যাড সুইচটা খুবই প্রয়োজন। তার নিচেই পাওয়া যাচ্ছে গেইনের পরেই তোমরা পাচ্ছ কম্প্রেসরের পরে এখানে একটি, অনেকে এটাকে 4 ব্যান্ড বলে, কিন্তু এটা মূলত 3 ব্যান্ড ইকো। তারপরও তোমাদের 3 ব্যান্ড ইকোর মধ্যে কি কি পাবে সবই দেখাচ্ছি। প্রথমত একটি হাই গেইন ভলিউম পাবে, দ্বিতীয়ত একটি মিডের ফ্রিকোয়েন্সি পাবে, তার নিচেই একটি মিডের ভলিউম পাবে, এবং তারপর তুমি একটি লো ভলিউম পাবে। অবশেষে তুমি এখানে একটা, দুইটা, তিনটা, চারটা অক্সিলারি পাবে, যা প্রি অথবা পোস্ট, তুমি যেটা খুশি সেটাই তুমি চালাইতে পারবা। এজন্য তোমার প্রি অথবা পোস্টের জন্য সুইচ ব্যবহার করা হয়েছে। এবং দুইটা এফেক্টস পাবা, এবং তুমি যদি রিভার্ব ব্যবহার না করো তাহলে তুমি 5 এবং 6 দুইটাই তুমি অক্সে ব্যবহার করতে পারবা। আর যদি তোমাদের ডিলে অথবা রিভার্বের প্রয়োজন হয় তাহলে তোমরা এই দুইটি ভয়েস প্রসেসর হিসেবে ব্যবহার করতে পারবা। এবং তার নিচেই আছে সর্বশেষ পেন ভলিউম, যেটা দিয়ে লেফট এবং রাইট উভয় সাইডেই তুমি সাউন্ডটাকে ট্রান্সফার করতে পারবা। তারপরে যদি আমরা ফেডারের দিকে আসি, ফেডারের দিকে আসলে এখানে দেখা যাইতেছে যে একটি মুড সুইচ, তার নিচেই আছে তোমার লেফট অ্যান্ড রাইট সুইচ, অর্থাৎ তুমি যদি মাস্টার ভলিউমে লেফট অ্যান্ড রাইট দাও সেই সুইচ। তার নিচে আছে গ্রুপ 1, 2, তার নিচে আছে গ্রুপ 3, 4। এবং সবচেয়ে এই মিক্সচারটা মানে অল্প বাজেটের মধ্যে এত সুন্দর একটা মিক্সচার যা বলার মতো না। তুমি দেখো যে এখানে প্রতিটা চ্যানেলের জন্য আলাদা আলাদা সিগন্যাল এলইডি দেওয়া হয়েছে, অর্থাৎ তোমার কোন চ্যানেলে তোমার কি পরিমাণ সাউন্ড তুমি চলতেছে বা কি পরিমাণ সাউন্ড তুমি কাজ করছো তা সম্পূর্ণ তুমি এই সিগন্যালের মাধ্যমেই তুমি বুঝতে পারবে। আমরা একটা 5mm এর একটা ফিডার পাচ্ছি, এবং ফিডারটি খুব স্মুথ, দেখতে পারতেছো যে ফিডারটি খুব স্মুথ। এবং এর নিচেই আছে একটি পিএফ। যদি তোমাদের আমি এফএক্স সিস্টেম দেখাই তাহলে তুমি দেখো যে এখানে তুমি 1 থেকে 8টা চ্যানেল পাইতেছো, এবং 9, 10
এই দুইটা চ্যানেলের মধ্যে অর্থাৎ তুমি 9-10-এর মধ্যে স্টুডিও একটা এক্সট্রা পাইতেছো এবং সাথে MP3ও আছে। দুইটা এফেক্টস পাইতেছো, গ্রুপ 1, 2, 3, 4 পাইতেছো, আর লেফট অ্যান্ড রাইটের জন্য তো মাস্টার ভলিউম আছেই। তোমার 9-10 স্টুডিও চালাবার জন্য এবং MP3 চালাবার জন্য এখানে আলাদা একটা সুইচ ব্যবহার করা হয়েছে। যদি তুমি এই সুইচটা উপরে রাখো তাহলে 9 এবং 10 স্টুডিও চ্যানেল তুমি ব্যবহার করতে পারবে, আর যদি সুইচটা অন করো তাহলে তুমি এখানে শুধুমাত্র MP3-র ক্ষেত্রেই ব্যবহার করো। ব্র্যান্ডটা তোমরা দেখতে পারতেছো, এই কোম্পানিটা হলো বর্তমান জনপ্রিয় খুব। এটা হয়তো অনেকেই জানো বা নতুন যারা তারা হয়তো জানো না। বর্তমান বাজারে সবচেয়ে জনপ্রিয় জসন, এবং এটা আপডেট মডেল থর। আর এর আগে যে মডেলটা ছিল সেটা ছিল স্পাইডার, আর এটা নিউ আপডেট মডেল। আর সবচেয়ে তোমাদের এই মিক্সারটার মধ্যে বৈশিষ্ট্যর মধ্যে কি বলবো, তোমাদের অসাধারণ বৈশিষ্ট্য যা তুমি দেখো। তোমরা পেন ড্রাইভ মাধ্যমে মেমোরি কার্ড চালানোর জন্য USB পাইতেছো, তারপর তোমরা অন্য কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য USB পাইতেছো, গান চেঞ্জ করার জন্য তুমি এখানে সুইচ পাইতেছো, এখানে মুড সুইচ পাইতেছো, যা দ্বারা তুমি MP3 প্লাস ব্লুটুথ প্লাস রেকর্ডিং, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে রেকর্ডিং সুইচ আছে এবং এটার মধ্যে রেকর্ডিংয়ের কার্ড ব্যবহার করা হয়েছে, যার জন্য এটা এত সুন্দর রেকর্ডিং হয় যা আমরা চেকিংয়ে আমরা নিজেই ভাবতে পারি নাই যে এত সুন্দর রেকর্ডিং হবে এত অল্প বাজেটের মধ্যে। যাই হোক, তারপরেও তোমাদের দেখাতেছি। আর এখানে দেখতে পারতেছো দুইটা এফেক্টসের জন্য দুইটা প্রোগ্রাম সুইচ। প্রতিটা এফেক্টসের তোমরা পাবা 300, এখানে দেখতে পারতেছো হয়তো 380 প্রোগ্রাম, 380টা প্রোগ্রাম পাবে একটা এফেক্টসে। তুমি দুইটা এফেক্টসে 380 করে তুমি হিসাব করে নাও কতগুলো তুমি এফেক্টস পাচ্ছ। করে লেখা আছে 2 × 380 DSP প্রসেসর। আর তোমরা তো বুঝোই DSP প্রসেসর। সাথে তুমি দেখো এখানে MP3 গানকে সুন্দরভাবে কন্ট্রোল করার জন্য তোমাদের এখানে হাই, মিড, লো দেওয়া হয়েছে, এবং তোমার এফেক্টসের প্যারামিটারের জন্য FX 1, 2 দেওয়া ব্যবহার করা হয়েছে, এবং পাশাপাশি তোমার এখানে 7 ব্যান্ডের ইকুয়ালাইজার ব্যবহার করা হয়েছে, তাও আবার স্টুডিও। তোমরা এটা দ্বারা খুব সহজেই তোমরা 7 ব্যান্ড গ্রাফিক্স ইকুয়ালাইজারের কাজটা করে নিতে পারবে। আর যদি তার একটু নিচে আসি তাহলে দেখতে পারতেছো এখানে 1, 2, 3, 4 চারটা তোমার অক্সিলারি পাচ্ছ, এবং এখানে তুমি আর 4টা অক্সিলারি পাচ্ছ রিভার্বের জন্য। এখানে প্রথম তোমার 4টি পাচ্ছ প্রথম ভয়েস প্রসেসরের জন্য, দ্বিতীয় 4টি পাইতেছো দ্বিতীয় ভয়েস প্রসেসরের জন্য। আর এখানে তুমি মাস্টার আউটের জন্য এখানে তুমি 1, 2, 3, 4, 5, 6টা তুমি অক্সিলারি মাস্টার ভলিউম পাচ্ছ, এবং তুমি ক্যামেরা রেকর্ডিং কিংবা হেডফোন দ্বারা তুমি সাউন্ড কন্ট্রোলের জন্য এখানে খুব সুন্দর একটি তোমার হেডফোন ভলিউম কন্ট্রোল পাচ্ছ, পাশাপাশি হেডফোনের সকেট পাচ্ছ। আর এখানে তোমার পাওয়ারের তোমার কতটা মিক্সারের লোড চলছে এটা দেখার জন্য তুমি এখানে একটা DB লেভেল বাতি পাচ্ছ, এবং তার নিচেই যদি আসো গ্রুপ 1, 2-র জন্য বা লেফট রাইটের জন্য তুমি এখানে সুইচ পাচ্ছ। এখানে তুমি সোর্স অথবা সিলেক্টর সুইচ পাচ্ছ, এখানে তুমি 3, 4 অথবা লেফট রাইটের সুইচ পাচ্ছ, এবং এখানে স্টুডিও চাও না গ্রুপ চাও, তুমি কোন সেকশনে দেখতে চাও সেই সেকশনেরও সুইচ পাচ্ছ। এরকম বাকিটা সম্পূর্ণ বাকি সব চ্যানেলেই একই সিস্টেম, তাই তোমাদের সব চ্যানেল আমি আর দেখাইলাম না। বিশেষ করে তোমাদের কাছে কিছু কথা বলতে হয় এই মিক্সারটার সম্পর্কে। এই মিক্সারটা গাইস এত সুন্দরী পারফরমেন্স এবং এত সুন্দরী এর ভোকাল, স্বল্প বাজেটে কল্পনাই করা যায় না যে এত সুন্দর ভোকাল এই কোম্পানিটা আমাদের সাউন্ডপ্রিয় ভাইদের জন্য রেফারেন্স করবে এবং এত সুন্দর রেফার করবে। আর এটা প্রেশার যা পেলাম আমি অসাধারণ। তোমরা চালাইলে হয়তো বুঝতে পারতা যে এটার প্রেশারটা কত সুন্দর এবং এর প্রেশারটা কত হাই। এবার তোমাদের আমি একটু সাইডটাকে দেখাই, তারপর পিছের অংশটা তোমাদের দেখাবো। সাইডের লুকটা দেখতে পাচ্ছ কত সুন্দর, সাইডের লুকটা দেখো। এখানে সাইডে খুব সুন্দর একটা লুক দেওয়া হয়েছে এবং এটারই একটু কার্ভ সিস্টেমে অর্থাৎ ভি মডেল সিস্টেমে
মডেলটা করা হয়েছে। এবার আসো তোমাদের পিস সাইডটা দেখাই। আর তোমরা এটার এবার আসো তোমাদের আমি পিস সাইডটা দেখাই। ভিউয়ার্স, তোমাদের পিসে আমি দেখাতে দেখাতে বলছি, যদি এই মিক্সচারটি যেহেতু আমরা নতুন আনছি, আমরা শীঘ্রই এই ধারা প্রোগ্রামে যাব এবং প্রোগ্রাম করব। সেই প্রোগ্রামগুলা দেখতে কিংবা আমাদের এই মিক্সচারের কীরকম সাউন্ড কোয়ালিটি হয়, কীরকম লোড হয় এবং কতটা প্রেশার হয়, এই সকল কিছু তোমরা সাউন্ড জানতে বা শুনতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবে। আর যদি মিক্সচারটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবা। এই মিক্সচার দ্বারা আমরা শীঘ্রই যে প্রোগ্রামে করব, সেই প্রোগ্রামটার ভিডিওটা যেন আমরা চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথেই তোমার কাছে সবার আগে পৌঁছায়। ঠিক আছে, ধন্যবাদ। আর আসো আমরা এখন পিস দেখি। পিসে দেখতে পারতেছো তুমি এখানে যে এমআইসি, অর্থাৎ এখানে যে সুন্দর এক্সেলারের জ্যাক দেওয়া হয়েছে, তাতে এমআইসি অথবা লাইন তুমি দুইটাই ব্যবহার করতে পারবা। দুইটাই ব্যবহার করার জন্য খুব সুন্দর একটা বর্তমান আপডেট যে তোমার জ্যাকগুলো ব্যবহার করে কোম্পানি, সেই জ্যাকগুলোই ব্যবহার করছে এবং তার পাশাপাশি প্রতিটা চ্যানেলের জন্য আলাদা ইনসার্ট ব্যবহার করছে। আর তোমরা তো অবশ্যই জানো, যারা পুরানো সাউন্ড সিস্টেমের কাজ করো তারা তো অবশ্যই জানো যে ইনসার্টের কাজ কি। আর নতুন যারা, তারা না জানলে আমাদের কমেন্টে বলো, আমরা পরবর্তীতে ইনসার্ট নিয়েও একটা সুন্দর করে তোমাদের ভিডিও করে। পাওয়ারের জন্য একটি পাওয়ারের সকেট দিয়েছে, তার উপরেই একটি পাওয়ার সুইচ দিয়েছে। এবং মাস্টার সেকশনে যদি দেখো, এখানে মেইন আউট লেফট এবং রাইটের জন্য দুইটা মাস্টার তোমার এক্সেলার আউট পাচ্ছ এবং পাশাপাশি তোমার এক্সেলার তোমার দেখো গ্রুপ 1 2 3 4 চারটা গ্রুপের লাইন পাচ্ছ। এবং তুমি এখানে দেখতে পারতেছো এখানে এক থেকে তোমার 4টি হয়েছে যে প্রি পোস্টের মাধ্যমে তুমি অক্স ব্যবহার করতে পারবে এবং তুমি 2টি এফএক্সের মাধ্যমে, অর্থাৎ 5 6 এফএক্স বাদ দিয়ে তুমি 2টি ব্যবহার করতে পারবে অক্সের লাইন। আর বাকিটা তো প্রতিটা চ্যানেলেই দেখালাম যে প্রতিটা চ্যানেলেই ইনসার্ট আছে। এবং তুমি স্টুডিওর জন্য, আমি তোমাদের যে স্টুডিও বলছিলাম সেই দেখো 9-10-এর জন্য চ্যানেলে তোমরা স্টুডিও পাবে, লেফট এবং রাইট তোমরা স্টুডিও 2টি মোনো টিআরএস জ্যাক পাবে। তা মিক্সচারটি এই পর্যন্তই।